17 নং বশিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত কমিটিকে ঘিরে পোদ্দার বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নতুন নেতৃত্বের অধীনে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। দেশের বিভিন্ন অঞ্চলে আগামী 5 দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে চলমান মৃদু তাপপ্রবাহ ধীরে ধীরে প্রশমিত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। স্পিকারের চেয়ারকে সম্মান জানাতে মাথা ঝুঁকানো বাধ্যতামূলক নয় বলে রুলিং দিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এখন থেকে সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুসরণ করে সম্মান প্রদর্শন করবেন। শক্তিশালী মার্কিন ডলার ও ফেডের কঠোর নীতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে, একথা নিশ্চিত করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ঢাকার বাইরে যাচ্ছে বাস টার্মিনাল। রাজধানীর 4টি প্রধান আন্তজেলা বাস টার্মিনাল আগামী 2 থেকে 2.5 বছরের মধ্যে ঢাকার বাইরে স্থানান্তর করা হবে। যাত্রী সেবা উন্নয়ন ও যানজট কমাতে সরকার এই উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। নীলফামারীর ডোমার উপজেলার সোনারাই ইউনিয়নে মানসিক প্রতিবন্ধী মইনুল ইসলামের জমি প্রতারণার মাধ্যমে লিখে নেওয়ার অভিযোগে তার আপন চাচা ফায়ার সার্ভিসের বাবুর্চি কসির উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। অভিযোগ অনুযায়ী মানসিক প্রতিবন্ধী মইনুল ইসলামের 10 শতক জমি মাত্র 10,000 টাকার বিনিময়ে লিখে নেওয়া হয়। স্থানীয়দের দাবি, ওই জমির বর্তমান বাজার মূল্য প্রায় 20 লাখ টাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত।